বাঙালির কাছে শীতকালের অন্যতম একটা প্রিয় জিনিস হলো নলেন গুড়। আর প্রত্যেক বছর আমরা ওয়েট করে থাকি শীতের জন্য, কখন পিঠে পুলি পায়েস বানিয়ে খাবো। তো এই শীতে নলেন গুড়ের পায়েস খাবো না তা কী করে হয়? সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতাস ড্রিম। আজকের রেসিপি নলেন গুড়ের পায়েস। তো এখানে আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। প্রথমে চালটাকে প্রায় 4 থেকে 5 বার জলে ভালো মতো ধুয়ে নেব। দেন আমি অ্যাড করব 1 চামচ ঘি। ঘিটা চালের সাথে ভালো মতো মিশিয়ে নেব। এরকম চালের মধ্যে ঘিটা মাখিয়ে রেখে দেবেন আর পায়েসটা এরকমভাবে বানাবেন, বিশ্বাস করুন অসাধারণ লাগে খেতে। দেন কড়াইতে দুধ দিয়ে জাল দিয়ে নেব। এখানে আমি 1.5 লিটারের মতো দুধ ব্যবহার করেছি। দুধটা হালকা গরম হয়ে এলে ক্রমাগত কিন্তু দুধ নাড়তে হবে, না হলে নিচের দিকটা দুধ লেগে যেতে পারে, তখন আবার পুড়ে যাওয়ার গন্ধ লাগবে পায়েসের মধ্যে, সেটা ভালো লাগবে না খেতে। তো দুধ ভালো মতো গরম হয়ে এলে চাল দিয়ে দেব। চালগুলোকে দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। চালটা দিয়ে দেওয়ার পর দুধের সাথে চালটা খুব ভালো মতো মিশিয়ে নেব। আর এই যে উপরে যে দুধের উপরে যে তেলতেলে ভাবটা দেখছো, এটা কিন্তু ঘি। এখন প্রথমত দেখা যাচ্ছে খানিকক্ষণ বাদে এটা দুধের সাথে মিশে যাবে। আর দুধের মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5টা তেজপাতা। এতে খুব ভালো একটা ফ্লেভার আসে। চালটা প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে এসেছে। তো এই সময় কিন্তু আরও বেশি করে নাড়তে হবে, মানে খুন্তি বলতে পারো যে হাতের থেকে রাখা যাবে না, না হলে কিন্তু চালটা নিচের দিকে পুরো কড়াইতে লেগে যাবে। তো বেশ খানিকটা সময় ধরে দুধটা জ্বালিয়ে নিয়ে দিয়ে দেব 2টো এলাচ। এলাচটাকে আমি একটু ফাটিয়ে নিয়ে দেব, এতে খুব সুন্দর একটা স্মেল আসে আর খুব ভালোও লাগে খেতে। এলাচের সাথে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। এতে পায়েসটা খুব সুন্দর মাখো মাখো হয় আর একটা ভালো টেস্টও আসে। আসলে একটা সুন্দর বা টেস্টি পায়েস করতে একটু সময় লাগে, তাই ধৈর্যও ধরে রাখতে হয়। বাট আফটার কুকিং, when you will take first bite, seriously, it's delicious. I cannot explain about paesh. Actually, I love paesh. I think that's why I'm telling a lot of things about paesh. Whatever. যখন দুধটা অনেকটাই গাঢ় হয়ে আসবে আর চালটাও প্রপার সেদ্ধ হয়ে যাবে, তখন দিয়ে দেব খানিকটা খেজুর গুড়ের পাটালি। আর আমি এখানে কোনো রকমের চিনি ব্যবহার করছি না, পুরো রান্নাটাই কিন্তু খেজুর গুঁড়ে করব। খেজুর গুড়টা দেওয়ার সাথে সাথেই পায়েসটাকে ক্রমাগত নাড়তে হবে, যাতে কোথাও খেজুর গুড়ের দলা না থাকে। পায়েসটা একদম পুরো টেলটেলে পাতলাও করব না, আবার আঠালো বা মাখো মাখো করব না, হালকা দুধ রাখবো। তো পায়েসটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দেব 10 থেকে 15টার মতো কাজু ও কিশমিশ। দেন আরও 2 মিনিট ফুটিয়ে সার্ভ করব। ব্যাস তৈরি বাঙালির শেষ পাতে প্রিয় একটা খাবার, নলেন গুড়ের পায়েস, যেটা কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যায় না। আই ডু বিলিভ। অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।